Ini दुर्भाग्य से आं पकबरक साइमाई तो जतनो তিনি লিডার সর্ধক কুমার হালাম সর্ধক দুর্গাচরণ দেববর্মা নরেশ দেববর্মা জুটিলা পার্থক সাগর জেকব রেন্টন নলরাজা তারা আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, কারণ কাজটা তাদের নেতৃত্বে হয়। আমি আসলে কিছু জানি না, এই সুরমার শব্দ চিনিও না, কিন্তু যাদেরকে চিনি এরা এক একটা জায়গার দ্বারা তারা হীরার টুকরা। ওই যে বিজেপি কইছিল মানিক সরে হীরা আনছে, এটা আসলে হীরা না, এটা কালো জিরা। মুখের হীরা লাগে, আর আমাদের যারা তারা সত্যিকারের হীরা। আমরা কোনো ভাষণের কথা কইছি না। আমার মহারাজা কোথাও কোনো জায়গাতে প্রতিশ্রুতি দিচ্ছে না আইলে সবরে চাকরি দিব। মহারাজা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আইলে ঘরে ঘরে 5 তালা বানাইব। মহারাজা এমন কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না আইলে 5 লাখ 10 লাখ টাকা লোন দিব। মিছা কথা কইয়া বাটফারি করে আমাদের ভোট লাগে। আমাদের মহারাজা কইছে আমরা যারা শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত এবং পিছিয়ে পড়া অংশের মানুষ, যাদের জাত বুধ সব বিনষ্ট হইতেছে, তাদেরকে রক্ষা করা আমাদের প্রথম কথা। মানে চিনি চিনি শাসন, পয়লা জাতি উলো পার্টি, আর আমি কমু পয়লা বুবাগ্রা উলো রাজনীতি। এই জিনিসটা রাজনীতির উদ্বে থেকে আমাদের করতে লাগবে। রাজনীতি অনেক পড়ে, যদি কারোর পছন্দ না হয় ভোট না দিতে পারেন, তার মতো বাইক বাহিনী, গুন্ডা বাহিনী নিয়ে আপনার বাড়ি থেকে আক্রমণ করা, আপনার রাস্তাঘাটে হেনস্থা করা, এগুলি আমরা করবো না। বিবেকের তাড়নায়, আপনার বিবেকের তাড়নায়, আপনার বাঁচার তাগিদের তাড়নায় আপনাকে ভোট দিতে হবে মহারাজারে। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। আমরা লাল, সাদা, কালা, ধলা, পদ্মফুল, গাছফুল, ছিন্নমূল সব দেখছি, কিন্তু এমন রাজা সারা পৃথিবীতে কেউ দেখছেন কিনা আমি জানি না। মানুষ লেংটি পড়ার থেকে চেষ্টা করে সুট বুট কুট পরা। আমার রাজা সমস্ত রাজ গয়না গাটি সুট বুট কুট ছাইরা ময়দানে লেংটি। এই রাজা এই পৃথিবীতে কেউ নাই, এমন রাজা নাই। আর 1 পয়সা বাটপারি করে কারোর থেকে আনছে না। খবরদার, পার্টির নামে, সংগঠনের নামে, মহারাজের নামে কেউ যদি পয়সা সঙ্গে সঙ্গে আমাদের কাছে রিপোর্ট করে, কারণ বাটপাড়া পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। কয়দিন আগে একটা মেসেজ দিয়েছে, এক বাটপাড়ে গিয়ে 5 লক্ষ টাকা দিয়েছে মহারাজার পার্টির লিগে, দেওয়ার লিগে। পরিষ্কার কথা, কানে যখন আইছে তখন সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। একচুয়ালি ঘরের শত্রু বিভীষণ হয়। এই তিপ্রা সাদের নাক তিপ্রা ছাড়া কাটে, তিপ্রা সাদের নাক বাঙালি কাটতে না, কাটলা। এই যে আজকে কয়েকজন, আমি লাল ঝান্ডার বিপক্ষেও না, সাদা ঝান্ডার বিপক্ষেও না, কালা ঝান্ডার বিপক্ষেও না। এতদিন কই আসলো ওই ঝান্ডাটি জিহানে মাথা অভিষ করতেছে। আমি অতীতে সিপিএম এর লোক আছিলাম, আমি তো গর্বের সঙ্গে আমি সিপিএম এর লোক, সিপিএম এর নেতা আসলাম, আমি কর্মী নেতা আসলাম। আমি পাশে বসে সিপিএম করতো, কট্টর সিপিএম দাঁড়াইছে, কট্টর সিপিএম লোক। সিপিএম এর লোক আমার দুশ্মনী নাই তো। আজকে জিতেন চৌধুরীর বক্তব্য শুনো আপনাদের। জিতেন চৌধুরী কি কইছে? মহারাজা ফোন করে কইছে যে আপনার বিরুদ্ধে আমি প্রার্থী দেই নাই, আপনি জিতেন। জিতেন চৌধুরীরা যে ভাষাতেই নেক, যে ভাবেই নেক না, কিন্তু এটা হইল থাংসার অন্যতম উদাহরণ। আমরা দুর্বল না, আমরা একদম দুর্বল না। আমাদের যা এই সুরমা বিধানসভা কেন্দ্রে যেদিন আইছি, একজন বাঙালির সঙ্গে পরিচিত নাই যে মাথা করে। না 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 না, মাথা করবে না, মাথা তিকরার দল বিজেপি শিখাইছে বাড়ি বাড়ি গিয়া। আজকে 18টা বুথ অফিস এই পাহাড় অঞ্চলে আছে, 33টা বুথ অফিস বাঙালি বেল্টে আছে, হিন্দুস্তানি বেল্টে আছে। আপনি হিসাব করতে পারেন কত লোক মাথা চলে আইছে। জিতেন চৌধুরীর সিটে আমরা প্রার্থী দিছি না, এই কারণে আমরা থাংসা চাইছি। তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই, আমি তোমার লেগে আছি। আর যারা আজকে, আমি অন্য অংশের মানুষের কথা কইতামই না,
তিপ্রাসা অংশের মানুষ আমি এখনো কইতেছি, দেখেন আপনার ভবিষ্যৎ আপনিই ঠিক করেন। আপনার ভবিষ্যৎ ঠিক করার টাইম এইবার। যদি এই সুযোগ হাতছাড়া হন, ঘরে আইসে লোক করে ঠেলায় বাই করেন, ভিখারি হইবেন। পরিষ্কার কথা, ভিখারি হইবেন, এটা মনে রাখেন। এই জিতেন চৌধুরীরা জিতানোর একমাত্র লক্ষ্য আমি থাংসা চাই। আজকে মাইক দরকার আসতো, সিপিএম এর লোকজন শুনতো। আমি সকালবেলায় বাজারে হয়ে গেছি। আমার একজন নির্বাচনে দাঁড়ানো একজন ক্যান্ডিডেট হিসেবে আমার দায়িত্ব বনে সবার কাছে যাওয়া, সবার কাছে অনুরোধ করা, ভোটটা আমার পক্ষে দিয়েন। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আমার অধিকার। আপনি দিবেন কি দিবেন না আপনার ব্যাপার।